গুড ইভিনিং। আজকে বিশেষ একটি ভিডিও করছি। আমাকে অনেক বন্ধুরা ফোন করেছেন, মেসেজ করেছেন যে নতুন প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছি, খুব টেনশান হচ্ছে। কাগজপত্র বা অন্যান্য যে সমস্ত প্রসিডিওরের কথা বিভিন্ন সময়ে শোনা যাচ্ছে ট্রেনিং সেন্টারে বা বিভিন্ন ইউটিউব ভিডিওতে, তাতে উৎসাহ পাচ্ছি না, ভয় লাগছে। কিভাবে নাম কাটানো যায় সে বিষয়েও অনেকে চিন্তাভাবনা করছেন। তো যারা নতুন ভোটের ডিউটি পেয়েছেন এইবার, তারা ভয় পাবেন না। সমগ্র ভারতবর্ষে যতগুলো বুথ আছে, প্রত্যেকটা বুথে বিধানসভা, লোকসভা এবং মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েতের ভোট হয়। 5 বছরে মিনিমাম 3বার ভোট হয়। কখনো কখনো উপনির্বাচনের জন্য আরও বেশিবার ভোট হয়। সুতরাং ভোটের ডিউটিটা জীবন থেকে এড়ানো যাবে না। নাম কাটিয়ে লাভ নেই। যতটা পারা যায় কাজটা শিখে নেওয়ার চেষ্টা করতে হবে এবং এই কাজটা প্রত্যেকটা প্রিসাইডিং অফিসারের টিম করে। প্রত্যেকটা পোলিং অফিসার যারা ডিউটি করেন তারা ভালোভাবেই কাজটা করেন। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। সামান্য একটুখানি সহযোগিতা সকলের মধ্যে থাকলে এই কাজে কোনো অসুবিধা নেই। তো যারা একেবারে নতুন, তাদেরকে আমি ওই একটা কথাই বলবো যে ভয় পাবেন না, এগিয়ে চলুন, কোনো অসুবিধা নেই, সবাই পারে, আপনারাও পারবেন। পোল ডেতে চাপের জায়গা হচ্ছে মক টেস্টটা কমপ্লিট করা। সারাদিনে আর কোনো চাপ নেই। যেদিন ভোট তার আগের রাতে বুথে পৌঁছে গিয়ে কোথায় ইভিএম বসাবেন সেটা নির্বাচন করতে হবে। অনেকে টেবিল টুবিল জোগাড় করে একেবারে কম্পার্টমেন্ট তৈরি করে ফেলেন এবং রাতে ঘুমানোর সময় সেটাকে ভাঙতে হয়, পরের দিন সকালবেলা আবার তৈরি করতে হয়। আমি নতুনদের জন্য বলবো, আপনার বুথে কোথায় ভোটিং কম্পার্টমেন্টটা বানাবেন সেটা আগে থেকে নির্বাচন করে রাখবেন। মুখ কোন দিকে হবে, পোলিং এজেন্টরা কোন দিকে বসবে, পোলিং অফিসাররা কোন দিকে বসবে এবং আসা যাওয়ার পথে কেবেলটা কোনো ভোটারের পায়ে লেগে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা ঠিক করা মানে 50% কাজ কমপ্লিট। এবং বুথে পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে আপনারা গুরুত্বপূর্ণ কাগজগুলোর কাজ কমপ্লিট করে রাখবেন যতটা সম্ভব হয়। সবটা সম্ভব হবে না, যতটা সম্ভব হয় ততটা কমপ্লিট করে রাখবেন। যতটা সম্ভব হয় মানে কোনটা? পোল শুরু করার জন্য যেটুকু দরকার সেটুকু। আপনারা যে সমস্ত সিলগুলো পাবেন, গ্রিন পেপার সিল, পিঙ্ক সিল, স্পেশাল ট্যাগ, সেই ট্যাগগুলোতে দড়ি বাঁধা, স্ট্যাম্প মারা, ডিস্টিংগুইশিং মার্ক, প্রিসাইডিং অফিসারের সই করা, এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে রাখবেন, নাম্বার 1। নাম্বার 2, ভোট শুরু করতে গেলে যেটা লাগে, সে মক পোলের জন্য সম্ভবত একটা কাগজ আপনাদেরকে দেবে, আমি একটু পরে দেখাবো। যারা এবছর ভোটের ট্রেনিং করেছেন তাদেরকে মক ড্রিল এরকম একটা ফর্ম দেওয়া হয়েছিল। ওই রকম ধরনের কোনো ফর্ম আপনাদের দেবে। যদি না দেয় আপনারা এটা বানিয়ে রাখবেন। যখনই কারো কোনো ভিডিও দেখবেন, ডেসক্রিপশানটা একটু ফলো করবেন, সেখানে অনেক ধরনের লিঙ্ক থাকবে, সাধারণত থাকে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা ফর্ম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পেয়ে যাবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, PDF। আপনারা সেটা প্রিন্ট করতে পারেন বা একটা কাগজে ওইভাবে তৈরি করতে পারেন। মক পোল আপনাদেরকে করতেই হবে এবং মিনিমাম 50টা ভোট দিতেই হবে। ধরে নিচ্ছি ইভিএম নষ্ট হবে না, ভালো ইভিএম পাবেন এবং একটা ইভিএম সেটেই আপনাদের ভোট পার হয়ে যাবে। তাহলে মক পোলের এই কাগজটা আপনারা রেডি করে রাখবেন। 2 নম্বর হচ্ছে, মক পোলের জন্য যত রকমের কাজ কারবার আছে, সব কাজ কারবার প্রিসাইডিং অফিসার নিজে থেকে করতে পারবেন না। আপনার টিমের যে সমস্ত পোলিং অফিসাররা থাকবে তাদেরকে দায়িত্ব দিয়ে দেবেন যে আপনারা মক পোলটা কমপ্লিট করবেন। এজেন্টদেরকে বলা হয়েছে 90 মিনিট আগে আসতে। অনেক সময় তারা 90 মিনিট আগে আসেন, অনেক সময় আসেন না। আপনি ধরে নিন তারা 90 মিনিট আগে আসবেন না। আপনি এজেন্টদের জন্য 15 মিনিট অপেক্ষা করবেন, যাতে 2-3 জন 4 জন এজেন্ট থাকে।
নয়তো এজেন্টরা ঝামেলা করবে। যে সমস্ত এজেন্ট একেবারে শেষ বেলায় আসবেন তারা অনেক সময় বলতে পারেন যে আমরা তো ছিলাম না, কি হয়েছে জানি না। সুতরাং আগের রাতে আপনারা বুথে পৌঁছে গেলে কিছু কিছু পোলিং পার্টির লোকেরা আপনাদের সাথে দেখা করতে আসবে। আপনারা বলে দেবেন যে ভোট শুরু হওয়ার 90 মিনিট আগে অন্ততপক্ষে পোলিং এজেন্টরা যেন আসেন। 2-4 মিনিট আরও আগে আসলে ভালো। তাদের কাছ থেকে ফর্ম নম্বর 10 নিয়ে নেবেন। আপনাদেরকে 50টা পোল করতেই হবে নোটা সহ। ধরে নেওয়া হচ্ছে 8 জন প্রার্থী আছে নোটা সহ। তাহলে ভাগ করে নেবেন যে 6-8 48, অর্থাৎ প্রত্যেকে 6টা করে দেবেন, কেউ কেউ 7টা করে দেবেন। যখন কোনো একজন এজেন্ট আসবেন তাকে বলবেন আপনার পছন্দ মতো কোনো একটি বোতামে আপনি 7টা ভোট দিন পরপর। প্রথম ভোট এ দিলেন, পরের ভোট বি দিলেন, তারপরের ভোট সি দিলেন, তারপরে আরেকজন এসে ডি দিলেন, আবার এ দিলেন। এরকম করতে গেলে অনেক সমস্যা হবে। আপনারা বলবেন যিনি আসবেন ভোট দেবেন তিনি একজন ক্যান্ডিডেটকে পরপর 7টা ভোট দিন, কাউকে বলবেন আপনি 6টা দিন। এভাবে 50টি ভোট করবেন, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। 2 নম্বর বিষয় হচ্ছে একজন পোলিং অফিসার, তাকে দায়িত্ব দেবেন যে মক পোলগুলো রেকর্ড করতে। মক পোল হয়ে যাওয়ার পরে যিনি মেশিনের কাছাকাছি ছিলেন একটু বোঝেন, তাকে বলবেন আপনি রেজাল্ট সব দেখিয়ে দিন এবং ক্লিয়ার করে মেশিনটা রেডি করে ফেলুন। সিলগুলো আগেই দিয়ে দেবেন। এজেন্টরা একটু আগে আগে এলে তাদেরকে বলবেন ওখানে আপনারা সই করতে পারেন, সই করবেন। বাধা সিলিংয়ের কাজটা কোনো একজনকে দিয়ে করিয়ে নেবেন। একজন প্রিসাইডিং অফিসার তিনি যদি সব দিক দেখতে চান তাহলে কিন্তু হবে না। সুতরাং প্রিসাইডিং অফিসার পেপার প্রস্তুতির কাজে থাকবেন। ফর্ম নম্বর 10 রেডি করা, বিভিন্ন জায়গায় সই করা, এই সমস্তগুলো যতটা সম্ভব প্রিসাইডিং অফিসার করবেন। এবং মক পোলের কাগজটাকে কিন্তু মিলিয়ে দেবেন। 50টা ভোট, বেশি হলে ভালো, অসুবিধা নেই, কিন্তু বেশি কেউ সাধারণত করে না, 50টাই করে। মক পোলটা কমপ্লিট হয়ে গেলে দেখবেন আর খুব বেশি চাপ নেই। এরপরে হচ্ছে প্রিসাইডিং অফিসারের রিপোর্টিং তৈরি করা। মক পোলের জন্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, 5টা পেপার আছে। এবং প্রিসাইডিং অফিসার রিপোর্টে আবার 4-5টা পার্ট আছে। সেই পার্টগুলো প্রিসাইডিং অফিসার রেডি করার কাজে থাকবেন। আপনাকে মেসেজ পাঠাতে হবে অ্যাপের মাধ্যমে। আগে একটু প্র্যাকটিস করে দেখে নেবেন। আপনাদের যেদিন 3rd ট্রেনিং হবে সম্ভবত সেদিন অ্যাপ সম্পর্কে বলে দেবে। যদি আগে আগে প্র্যাকটিস করা যায় প্র্যাকটিস করে নেবেন, নয়তো ইউটিউবে সার্চ করবেন অ্যাপ কীভাবে কাজ করে, একটু দেখে নেবেন। কোনো অসুবিধা নেই, চাপের কোনো কারণ নেই। মক পোলটা সঠিকভাবে কমপ্লিট হয়ে গেলে আপনাদের সারাদিনে কোনো চাপ হবে না। যখন দেখবেন যে 7টা বেজে গেছে এখনও মক পোল কমপ্লিট করতে পারছেন না, লাইনে অনেকে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছেন, 1-2জন ভোটারকে ভেতরে ঢুকিয়ে নেবেন। তিনিও মক পোল দেখতে পারেন, অসুবিধা নেই। 2-5 মিনিট দেরি সবসময় হতে পারে, যে কোনো সময় হতে পারে, ওটা নিয়ে টেনশনের কিছু নেই। তারপর সারাদিনের কাজ টুকটুক টুকটুক করে করবেন। আপনাদেরকে ডিসিআরসিতে কোন কোন পেপারগুলো হাতে হাতে জমা দিতে হবে তার একটা তালিকা দিয়ে দেবে। সেই তালিকা অনুসারে কাগজগুলো তৈরি করবেন। প্রচুর পরিমাণে কাগজ থাকে, সবগুলো ফিল আপ করার দরকার হয় না। ব্লাইন্ড ভোটার বা অক্ষম ভোটার সবসময়ই থাকেন। যেহেতু ওয়েবকাস্টিং হবে, ক্যামেরায় দেখা যাবে, আপনারা 1-2 ফর্ম আপনারা কম্পেনিয়ানের সই করে নেবেন। দেখা গেল 50 জন এলেন, 20 জন এলেন, 20টা ফিল আপ করার দরকার নেই, 1-2 ফিল আপ করলেই হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি ফিল আপই করি না। গুরুত্বপূর্ণ বিষয়, বিতর্কিত বিষয়গুলো পোলিং এজেন্টদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন। ওরা যদি রাজি থাকে কোনো সমস্যা নেই। অনৈতিক কাজ না করাই ভালো। কাউকে স্পেশালভাবে বিশেষভাবে সুবিধা দেওয়ার দরকার নেই। প্রত্যেকটা বড় বড় খামের মধ্যে কি কি ছোট ছোট খাম যাবে সেগুলো খামের উপরেই লেখা থাকে, সেইভাবে তৈরি করবেন। কোনো খাম ফাঁকা রাখবেন না। যদি ফাঁকা রাখার দরকার হয় ছোট একটা কাগজে নীল লিখে তার মধ্যে দিয়ে দেবেন। এবং এ ব্যাপারে একটু পুরনোদের সাহায্য নেবেন। আপনার বুথে যে কজন লোক থাকবে সবাই একেবারে নতুন হবেন না। কেউ কেউ আরও বিগত 2-1টা ইলেকশন করেছেন, এরকম থাকবেন। তাদের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন, কাজ হয়ে যাবে। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।
আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।